ইসলামিক টিভি 24, আলোকিত জীবনের পথ। মুহতারাম হাজিরিন, সব কিছুর কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। আল্লাহ বলেছেন, আমি আমার কোরআন শরীফে কিচ্ছু বাদ দেই নাই, কিচ্ছু বাদ দেই নাই। পৃথিবীতে যে মানুষ যা খুঁজবে তার সমাধান অন্য কোথাও না পেলে সে কোরআন শরীফে খুঁজে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআনুল কারীমকে বলা হচ্ছে হুদাল লিন্নাস। It is a complete guidance for the human being. তাম বিশ্ব জগতের সমস্ত মানুষের জন্য একটা গাইডলাইন। সুবহানাল্লাহ বলবেন না? কেবল মুসলমানদের জন্য না, কেবল মুত্তাকি পরহেজগারদের জন্য না, এটা কুল কায়নাতের সব মানুষের জন্য এটাকে গাইডলাইন, দস্তুর, কনস্টিটিউশন করে পাঠিয়ে দিয়েছেন কে? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআনুল কারীম যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব উল্লেখ করেছেন, এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার কোন গোলাম যদি তার জুতার ফিতাটাও হারিয়ে ফেলে, ওই জুতার ফিতাটা খুঁজে না পায়, সে যেন কোরআন শরীফ পড়া শুরু করে জুতার ওই ফিতাটা, হারানো ফিতা ফিরিয়ে দিবেন তাকে কে? আপনার প্রশ্ন হতে পারে, জুতার ফিতা এটা আবার কোরআন শরীফে পাওয়া যাবে কেমনে? ভাই আমার, পাওয়া যাবে এইভাবে যে একজন নাস্তিক এক মুসলমানকে প্রশ্ন করেছিল, তোমার কোরআন শরীফে নাকি সব কিছু আছে, বলো তো আজকে পেঁয়াজের দাম কত? কোরআন শরীফ উত্তর দিতে পারবে কিনা? কথা বুঝেন নাই? ইট ইজ এ ভেরি লজিক্যাল কোয়েশ্চন। খুব দুষ্টামি করে নাস্তিকরা এমন প্রশ্ন করে। মুসলমান সন্তান জবাব দিল, অবশ্যই এই কথাটাও কোরআন কারীমে আছে। কোরআনুল কারীমে কোনো কিছু বাদ নাই। কোরআন কারীম কেবল মসজিদের এই কিতাব না, কেবল মাদ্রাসার কিতাব না, বরং এই কোরআন কারীমকে গোটা বিশ্ব জগতের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতির গ্রন্থ হিসেবে নাজিল করে দিয়েছেন কে? এই কোরআনুল কারীমে ব্যবসা বাণিজ্যের কথা আছে না নাই? ভাই একটু সাহস করে বলেন না, আছে না নাই? সেই লোকটা বলল, অবশ্যই আছে, আমি মাদ্রাসার ছাত্র না, যদিও ইউনিভার্সিটিতে পড়ি, কিন্তু আমি জানি আমার আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার কোরআন শরীফে আমি আল্লাহ কিচ্ছু বাদ দেই না। ছেলেটা তখন এক দোকানদারকে ফোন দিল, দিয়ে জিজ্ঞেস করলো, পেঁয়াজের রেট কত? দোকানদার বলল, পেঁয়াজ 32, বা খুব বেশি রেট থাকলে 200-250 টাকাও তো হয়েছে, ঠিক না? আমাদের বন্ধু যারা আছে, ইলিশ মাছ পাঠাইছেন পদ্মার, পরদিনই পাঠাই দিয়েছে পেঁয়াজের বস্তা বন্ধ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের জানা দরকার, আমাদের বন্ধু পাশের দেশ না, পলিটিক্যাল লিডার না, আব্দুল করিম, আব্দুর রহিম না, বন্ধু মুসলমানদের একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিনদের বন্ধু আর কেউ নয়। মুমিনদের বন্ধু পৃথিবীতে কেউ কোন বন্ধুকে, কোন মানুষকে বন্ধু বানাতে পারে না। রাসূল নিজে বলেছেন, লাউ কুনতু মুত্তাখিজান খালিলা লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। যদি আল্লাহর কোন গোলামকে বন্ধু বানানো জায়েজই হতো, রে দুনিয়ার আমার উম্মতেরা শোনো, যদি এটি পারমিটেড হতো, লিগ্যাল হতো, তাহলে আমি সবার আগে আমার আবু বকরকে বন্ধু বানিয়ে নিতাম। কিন্তু আবু বকর কেন? এই দুনিয়াতে কাউকে বন্ধু বানানো যাবে না। মুমিন যদি আল্লাহর গোলাম হয়, ঈমান এনে ফেলে, জানতে হবে মুমিনের বন্ধু একজন, তিনি কে? আমরা তো বন্ধুর জন্য সুইসাইড করে না? ছেলে মেয়ের জন্য, মেয়ে ছেলের জন্য, অমুক নেতা মারা গেছে, অমুক নায়ক মারা গেছে, কত মেয়ে গলায় ফাঁস লাগিয়ে মারা যায়, আছে না নাই? আরে ওগুলো তোমার ফেক ফ্রেন্ড। যেই বন্ধু কোনো বিরক্ত হন না কোনোদিন, তোমার বন্ধুকে 2-3 দিন বললে বিরক্ত হবে, মেজাজ খারাপ করে ফেলবে, বাট এমন রব তিনি জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগদিব, বান্দা যখন না ডাকে আল্লাহ রাগ হয়ে যান। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়ারুদ্দাহু সিফারা,
বান্দা যখন রব্বুল আলামিনের কাছে কিছু চায়, রব্বুল আলামিন খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পায়। তিনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। রাত, সন্ধ্যা, সকাল, গভীর রাত, সবাই যখন ঘুমিয়ে আছে, কেউ জাগ্রত নাই রে গোলাম, যখনই আমাকে ডাকো আমি আল্লাহ জবাব দিতে প্রস্তুত হয়ে আছি। এজন্য আজ থেকে আমরা যেন আমাদের কষ্ট, ব্যথা, বেদনা অন্য কারো সাথে শেয়ার করার আগে, ফেসবুকে দেওয়ার আগে, ইউটিউবে আপলোড করার আগে দুঃখ কষ্ট আমরা শেয়ার করব যার সাথে চিৎকার দিয়ে বলেন তিনি কে। তিনি চাইলে খুশি হন, বারবার চাইলে তিনি বিরক্ত হন না। এমন বন্ধুর দরকার আছে না নাই? আমার ভাইরা পেঁয়াজের মূল্য জানলো, ছেলেটা এসে বলল শোনো নাস্তিক, আজকে পেঁয়াজ এত টাকা চলে। তখন ওই নাস্তিক বলল তুমি তো একটা লোককে জিজ্ঞেস করে পেঁয়াজের দাম বললা, কোরআন শরীফে আছে বললা যে। সে বলল শোনো, কোরআন শরীফে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরাতুন নাহলের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও। সুবহানাল্লাহ। যেহেতু আমি কোনো মাসলা জানতে হলে আমি জানি না, আলেমদেরকে জিজ্ঞেস করি। একটা বিল্ডিং তৈরি করব, এটা আমার জন্য ম্যান্ডেটরি যে একজন আর্কিটেক্টকে ডেকে বিল্ডিং এর ডিজাইন করব। যদি আমি একটা মামলায় পড়ি, একজন ব্যারিস্টারকে, উকিলকে নিয়োগ দিব, কারণ আমি তা জানি না। হি নোজ বেটার দেন মি, সে আমার থেকে ভালো জানে। তো যেহেতু বাজারের মূল্য কত এটা আমার কাছে আননোন, সো আই হ্যাভ টু আস্ক দা লার্নেড পারসন, আমি যে ব্যক্তি জানে তার কাছে জিজ্ঞেস করতে হবে। তো আমাকে কোরআন শরীফ শিখাই দিয়েছে। আল্লাহু আকবার বলে। আম্মা জান বলেছেন জুতার ফিতা হারিয়ে গেলেও কোরআনে পাবে, তার মানে হলো যখন তোমাকে কোনো বিপদ পেয়ে বসবে, فإذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। একজন ধৈর্যশীল ব্যক্তি হলো সে, যখনই তাকে কোনো বিপদ পেয়ে বসে, বিপদ পেয়ে বসলে সে হাহুতাশ করে না, পাগলামি করে না, তখনই সে বলে ফেলে ইন্না লিল্লাহ। যেটা বলেন কি বলে? ইন্না লিল্লাহ। কেউ যদি বারবার পড়ে, হারানো বস্তুটাকে তার কাছে আবার ফিরিয়ে দিবেন কে? তো সূরা বাকারা, যার মধ্যে গাভীর কথা উল্লেখ আছে, তার 245 নম্বর আয়াত আমরা তিলাওয়াত শুনেছি। এই আয়াতুল কারিমার উপর নির্ভর করে আমরা কিছু কথা শুনবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। জোরে কর না আমিন। সূরা বাকারার 245 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা। কে আছো তোমরা, কে আছে তোমাদের মধ্যে যে আমার আল্লাহকে উত্তম কর্জ দিবে, ধার দিবে, ঋণ দিবে, লোন দিবে, হেল্প করবে টাকা পয়সা দিয়া। এই পৃথিবীতে তোমাদের কে আছে তোমরা আল্লাহকে ঋণ দিবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আল্লাহ, তাকে জিজ্ঞেস করেছেন, তিনি বান্দাদেরকে জিজ্ঞেস করেছেন তোমরা কেউ কি আছো যে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিতে পারো? ভাই আপনার বিবেক কি বলে আল্লাহকে ঋণের প্রয়োজন আছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা সকলেই পড়েছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমাদের রব একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ নিজে বলছেন আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইন্ডিপেন্ডেন্ট, তিনি সার্বভৌমত্বের মালিক। রব্বুল আলামিন তিনি কারো উপরে নির্ভর করেন না, তিনি অভাব মুক্ত। ওয়াল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আমার আল্লাহ ধনী, আমরা সকলে ফকির। কিন্তু আল্লাহ বলছেন কে আছো আল্লাহকে ঋণ দিবে, দিলে কি হবে? আল্লাহ পাক তার রিওয়ার্ড বলছেন। আল্লাহ বলছেন ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ বলছেন এই দুনিয়ার বুকে কেউ যদি আল্লাহকে ঋণ দেয়, তাহলে আমার আল্লাহ এটাকে
অনেক অনেক গুণ বানায়া দিয়ে দিবে। শুধু তাই না, ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, আল্লাহ পাক তাকে কেউ ঋণ দিলে এটা আল্লাহ ভুলেন না, এটাকে আল্লাহ কবজ করে রাখেন, এটাকে আল্লাহ কবজ করেন না, শুধু এটাকে আরো 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 বিস্তৃত করে দেয়। আল্লাহু আকবার বলেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর দিন শেষে এটা পাবা কোথায়? কারণ তোমাকে তো যেতে হবে একজনের কাছে, তিনি কে? তার কাছে যাওয়া লাগবে, এটা হারানোর কোনো ভয় নাই। এই যে কর্জ আল্লাহকে আমরা দিব, এই কর্জ কোনোভাবে হারিয়ে যাওয়ার সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, যেই প্রশ্নটা আমাদের কাছে এসেছে যে আল্লাহ তো অভাব মুক্ত, বাট তিনি কেন ঋণ চাইলেন, লোন স্যাংশন করতে চাইলেন কেন? এই আয়াত যখন নাজিল হয়েছে, তারপরে তাফসিরের কিতাবগুলোতে এসছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুকে পাঠালেন, যাও তুমি অমুক একটা গোত্র, নাম হলো বানু কাইনুকা, ইহুদিদের গোত্র, ওখানে গিয়ে ওই লোকদেরকে তুমি ইসলামের দাওয়াত দাও। আবু বকর ইহুদিদের কাছে যখন আবু বকর সিদ্দিক, নরম মানুষ, ভেরি সফট হার্টেড মানুষ, তিনি খুব দিল দরিয়া মানুষ, কোরআন শরীফ তেলাওয়াত হলে তিনি হাউমাউ করে কেঁদে দেন। কোরআন শরীফ পড়ে ইমামতি করার মতো তার সাহস থাকে না, কোরআন তেলাওয়াত করলেই চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। এত নরম দিলের মানুষ আবু বকর সিদ্দিক চলে গেলেন বানু কাইনুকাতে, গিয়ে দাওয়াত দিলেন। তাদেরকে গিয়ে বলেন, আমিনু ইত্তাকুল্লাহ আসলিম, আল্লাহর গোলামরা, ইহুদিরা শোনো, ইসলাম গ্রহণ করে ফেলো, নিরাপত্তা পেয়ে যাবে। সেই সময় ইহুদিদের মধ্যে একজন আলেম ছিল, তার নাম ছিল ফিনহাস ইবনু আজুরাহ। ফিনহাস ইবনু আজুরাহ, নাম কি? ফিনহাস। ফিনহাস, তার মাঝে আরো কিছু আলেম ওলামা ছিল, ইহুদি পণ্ডিত। সে তখন বলল, আবু বকর সিদ্দিক, তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? আবু বকর সিদ্দিক বললেন, আল্লাযী আরসালা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওই আল্লাহর দাওয়াত দেই যে আল্লাহ নবী মুহাম্মদকে রাসূল করে পাঠিয়েছেন, কোরআন অবতীর্ণ তার উপরে করেছে। সেই সময় ফিনহাস বলল, রে আবু বকর সিদ্দিক, তোমার আল্লাহ তো গরীব হয়ে গেছেন, ওয়া নাহনু আগনিয়া, ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনুল আগনিয়া। তোমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ গরীব হয়ে গেছেন, তার থেকে আমরাই তো বেশি ধনী। চিৎকার দিয়ে বলেন নাউযু বিল্লাহ। ইন্নাল্লাহা ফাকির, তোমার আল্লাহ ধনী না, গরীব। তোমার আল্লাহ গরীব, তুমি এমন গরীব আল্লাহর ইবাদত করো, আমরা বরং ধনী, আমাদের কাছে চলে আসো, আমাদের ধর্ম তুমি অনুসরণ করো। আবু বকর সিদ্দিক রাগ হয়ে গেলেন, কারণ সাহাবীরা নরম, আবার যখন ইমানের প্রশ্নে তারা আগুন গরম। ঠিক না বলে? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আর নবী মুহাম্মদের সাথে যারা আছে মোমেনদের ব্যাপারে একে অপরে বড় দয়াদ্র, বড় সফট হার্টেড। বার যখন কাফেররা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, মুসলমান তখন রুদ্রমূর্তি ধারণ করে কাফেরদের বিরুদ্ধে তিল পরিমাণ ছাড় দেয় না। ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইয়েরা, লা ইকরাহা ফিদ্দিন, আপনি বলবেন ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, কোন প্রকারের প্রেসার ক্রিয়েট করা যাবে না, প্রেসারাইজ করা যাবে না। কিন্তু আপনি যদি ধর্মের অনুসারী হয়ে যান, মুসলমান হয়ে যান, মুসলমান হয়ে গেলে বলতে পারবেন না সব ধর্ম সমান। যখনই আপনি ইমানের নূর আপনার মধ্যে এসে যাবে, বলতে হবে পৃথিবীতে একটাই ধর্ম শ্রেষ্ঠ এবং একমাত্র সঠিক ধর্ম। জোরে সোরে বলুন, তার নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। লা ইকরাহা ফিদ্দিন, কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। হক থেকে বেহক পার্থক্য হয়ে গেছে, হারাম গুলো হালাল থেকে দূরে সরে গেছে, নাপাক গুলো পাক থেকে পৃথক হয়ে গেছে।
ইসলাম গ্রহণ কেউ করে ফেললে আর উল্টা পাল্টা করা চলবে না। কেউ মুসলমান হয় নাই, দিস ইজ দ্য ডিফারেন্ট থিং। আপনি কাউকে প্রেসারাইজ করে ইসলাম গ্রহণ করতে পারবেন না। বাট ইফ ইউ আর এ বিলিভার, যদি আপনি বিশ্বাসী হন, ইউ হ্যাভ টু ওবে দ্য ল, আপনাকে ইসলামের বিধি বিধান মানতেই হবে। কথা বলেন ঠিক কি না? সেনাবাহিনীর কর্মকর্তা আপনি না, ফর এক্সাম্পল, আপনি যা ইচ্ছা করতে পারেন, বাট যদি আপনি মিলিটারি একাডেমিতে ঢুকে যান অ্যাজ এ সোলজার, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। তার ড্রেস কোড আছে, মানতে হবে। তার কিছু নিয়ম নীতি আছে, ওটাকে আপনাকে ফলো করতে হবে। ক্যাডেট স্কুল বাংলাদেশে আছে না নাই? আপনারা কথা বলছেন না, আছে না নাই? তো ক্যাডেট স্কুলগুলোতে নিয়ম নীতি আছে না নাই? আমার জন্য, আপনার জন্য? নো, যারা ওখানে অ্যাডমিটেড হয় তাদের জন্য। যে ওখানের একজন ছাত্র, অবশ্যই তাকে এটা মানতে সে বাধ্য। ঠিক একইভাবে আপনি ইসলাম গ্রহণ করেন, আপনি এটা বলবেন না লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আপনি বলেন, এর আগে আর পরে কি আছে বলেন না কেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তার আগে পরে কি আছে আপনি পড়তে হবে। তার আগে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন লা আ'বুদু মা তা'বুদুন। খোদার কসম, জীবন যাবে, যৌবন যাবে, সম্পদ যাবে, গোটা পৃথিবী একদিকে যাবে, তোমরা যে মূর্তির পূজা করো আমি তার পূজা করব না। ঠিক কি না বলে? মুসলমানকে ক্লারিফিকেশন দিতে হবে আগে। রব্বুল আলামিন তারপরে কি বলছেন? লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়। তারপরে কি? ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। সবার আগে মুসলমান বললে হবে না, ইউ হ্যাভ টু ক্লারিফাই। প্রথম আপনাকে এটাকে স্বীকৃতি দিতে হবে, ইয়াকফুর বিত-তাগুত, সব তাগুতের সাথে আমার সম্পর্ক ছিন্ন করতে হবে আগে। তাগুত কি? আলেম ওলামাদের জিজ্ঞেস করলে বলতে পারবে না তাগুত কি। তাগুত মানে শয়তান, তাগুত মানে আল্লাহ বিরোধী যারা আছে। তাগুত মানে হচ্ছে আল্লাহর সম্মান নিয়ে, নবীর সম্মান নিয়ে ছিনিমিনি যারা খেলে, ইসলামের শত্রু যারা, তাদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারবে না। ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুত মানে হলো সুদ ভিত্তিক অর্থনীতি। কথা বলেন ঠিক কিনা? তাগুত মানে হলো গান বাজনা, তাগুত মানে হলো হোটেলে গিয়ে শরাব খাওয়া, তাগুত মানে হলো অন্যায়ভাবে হোটেলে গিয়ে অবৈধ রাত কাটানো, আছে না না? কিন্তু আপনি মুসলমান বললেন আমানতু বিল্লাহ, মসজিদে গিয়ে বললেন ঈমান এনেছি, মাহফিলে এসে মাইক নিয়ে বললেন আমি একজন কমপ্লিট প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু যখন মাহফিল শেষ, রাতের বেলা আপনি মসজিদ ছেড়ে আমার বন্ধু হোটেলে গিয়ে শরাব খাইলেন। আপনি মসজিদে এসে বললেন লা আল্লাহ, আমি কারো সাথে সম্পর্ক রাখবো না, সব সম্পর্ক ছিন্ন করে ফেলবো। কিন্তু আপনি সকালবেলা দৌড়ালেন সুদের ব্যাংকের কাছে, সুদের উপরে ঋণ নেওয়ার জন্য, আছে না না? সুদ কি জায়েজ নাকি ভাই? কোন আলেম ওলামা বলছেন হারাম, সম্পূর্ণ হারাম। কিন্তু আপনি হারাম অর্থনীতির উপরে প্রতিষ্ঠিত তাগুতের সাথে আপনার সম্পর্ক, আর আপনি বলছেন আমানতু বিল্লাহ। হবে না। আল্লাহ বলছেন আগে ফামান ইয়াকফুর বিত-তাগুত, আগে আল্লাহর সাথে কন্ট্রাডিক্টরি যে কানুন বিধান আছে ওগুলোকে বাদ দিতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আল্লাহর উপর ঈমান। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লাম ফিসামা লাহা, সে এমন এক রজ্জুকে ধরেছে ওখান থেকে তাকে কেউ সরাতে পারবে। আরে জোরে বলেন পারবে? এজন্য আপনি কালেমা কি পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই বলে না লা ইলাহা ইল্লাল্লাহ, আগে কিন্তু নেগেটিভ। কি ভাই আগে নেগেটিভ না? লা ইলাহা, কেউ নাই, কোনো মাবুদ নাই, কোনো জীবনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শরীয়ত নাই, কোনো অর্থনীতি নাই, কোনো পররাষ্ট্রনীতি নাই, কোনো মালিক নাই, সব ক্ষমতা, সব মুলুকিয়াতের একমাত্র অধিপতি একজন, তিনি কে? লা ইলাহা আগে, তারপরে ইল্লাল্লাহ। এজন্য বন্ধু আপনাকে আগে তাগুতকে মাইনাস করতে হবে। কিন্তু আপনি যদি এমন মুসলমান হন, মসজিদ মে যাকে নামাজ পড়ো, হোটেল পে শরাব পিयो, তাকে
শয়তান भी खुश रहो रहमान भी नाराज ना हो। नाउजुबिल्लाह বলে মসজিদে গিয়ে নামাজ পড়লাম, হোটেলে গিয়ে শরাব পান করলাম, যাতে করে আমার আল্লাহ তিনিও খুশি থাকেন, শয়তানও নারাজ না হয়ে যায়। এমন মুসলমান না, তার একটা নাম হলো মুনাফিক। কি বলেন, তার নাম কি? আবু বকর সিদ্দিক যখন তাগুতের এই উচ্চারণ শুনলেন যে আমার আল্লাহকে ফকির বলতেছে, রাগ হয়ে গেলেন। ওনার ছেলে একদিন এসে বলছে, আবু বকর কত নরম সাহাবী, চিনেন না ওনাকে আপনারা? রাসূল বলছেন, আমি বন্ধু বানালে তারে বানাইতাম। ইজ হুমা ফিল গার, ওই যে আপনার গারে সুরে রাসূল যখন হিজরত করতে যান তখন আবু বকর সিদ্দিক ছিলেন। এমন একজন মহান সাহাবী, এত নরম দিলের সাহাবী। তার ছেলে এসে বলছেন, আবু বকর বাবা, কুনতু উকাতিলু মাআকা হিনা কুনতু মুসলিম কাফেরা, যখন আমি কাফের ছিলাম তোমার লগে যুদ্ধ করছি। আব্বা তোমাকে বহু চান্স পাইছি কিন্তু মারি নাই। কেন? ইউ আর মাই ড্যাড, তুমি আমার আব্বা, এই জন্য মারি নাই। আমি কাফের, তুমি মুসলমান, নবীকে প্রটেক্ট করতে গেছো, তোমাকে ছেড়ে দিছি, তুমি আর আব্বা বলে আব্বা। এখন তো মুসলমান, এখন পূর্ণ ইমানদার হয়ে গেছি। কিন্তু আবু বকর সিদ্দিক কি বলেছেন শুনলে আপনি অবাক হবেন, আপনি স্ট্রেঞ্জ হবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, আমার বেটা কান পেতে শুনে নাও, বাবা বলে তুমি আমাকে ছেড়ে দিয়েছো, কিন্তু খোদার কসম করে বলি আমার নূর নবীকে মারার জন্য তুমি তরবারি উঁচু করেছো। আমি আবু বকর সিদ্দিক বলেছি, তোমার জন্মদাতা বাবা আমি তোমার পিতা, তোমার জন্য কলিজায় মহব্বত আছে। কিন্তু যখন তুমি তাগুতের পক্ষে চলে গেছো, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলে গেছো, তরবারি তাদের পক্ষে উঠিয়েছো রাসূলের বিরুদ্ধে, আমি সামান্য সুযোগ পেলে আল্লাহর কসম সন্তান তোমাকে ছেড়ে দিতাম না। জিহাদের ময়দানে বলছি, বাড়ি ঘরে গিয়ে মারার সুযোগ নাই। কথা বুঝেন তো ভাই? এগুলো ইসলামের মিস ইন্টারপ্রিটেশন করে কিছু তথা কথিত বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক কিনা বলে? এরা বলে দ্য সোর্ড ভার্স, কোরআন শরীফে তরবারির আয়াত আছে। কি আয়াত? যেখানে মুশরিকদের পাও সেখানে মারো। আরে মুশরিকদের যেখানে পাও সেখানে মারো, এটা ইন জেনারেল না, সব জায়গায় পাইলেই মারা যাবে না। আল্লাহ তো এটাও বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কারো মূর্তিকে ডাকুক, একজন মূর্তিকে মুসলমান তুমি গালি দিতে পারবে না। এটা কেন বলো না তুমি? এটা হচ্ছে যুদ্ধের ময়দানে। আরে বাবা, যুদ্ধের ময়দানে তো কে কাকে বাঁচাবে? মার কাট আক্রমণ, এটাই তো যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধের ময়দানের আয়াতকে আপনি সব জায়গায় খাটাবেন না। এজন্য আল্লাহ বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। এই দুনিয়ায় কেউ যদি একটা জীবনকে মেরে ফেলে, একটা কাফের হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হতে পারে। আল্লাহ বলেন নাই মান কাতালা মুসলিমান, কেউ যে মুসলমানকে মারলো, বলছেন মান কাতালা নাফসা, একটা জীবনকে মেরে ফেললো। কেমন যেন গোটা এন্টায়ার ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর সবাইকে সে মেরে ফেলে দিল। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? ইসলাম মানবতার মর্যাদা কত বেশি দিয়েছে যে একজন হিন্দুকে আপনি চাইলে মেরে ফেলতে পারবেন না, যতক্ষণ সে আপনার বিরুদ্ধে জিহাদের ময়দানে অবতীর্ণ না হবে। কিন্তু আপনি সোর্ড ভার্স, কোরআনের আয়াতকে আপনি বানালেন যে তরবারির আয়াত বলে মুসলমানদেরকে জঙ্গি বললেন। এর ব্যাখ্যা কোনদিন জনসাধারণ কবুল করবে? জোরে বলেন, করবে? আবু বকর সিদ্দিক হাত উঠিয়ে ফেললেন, আমার আল্লাহকে তুই গরিব বলেছিস রে ফিনহাস। এই থাপ্পড়টা ইমানের থাপ্পড়। এমন এক থাপ্পড় দিলেন, ফিনহাসের গাল ফুলে ফুটবল হয়ে গেল। আল্লাহু আকবার বলে দৌড়ে আসলাম নবীর দরবারে, এসে বলল, মা ফাআলা আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আপনার সাহাবী আবু বকর কি করেছে আমার সাথে। রাসূল তাকিয়ে দেখলেন গালটা ফোলা, ফিঙ্গারপ্রিন্ট 5 আঙ্গুলের বসে গেছে। কথা বলেন নাই? থাপ্পড়টা ইমানের থাপ্পড়। কার থাপ্পড়? ব্যক্তিগত আক্রোশ নয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, সহ্য করার সুযোগ নাই। কথা কম ঠিক না? এজন্য থাপ্পড় উঠাইলে, হাত ভাঙতে চাইলে, মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন
আলেম উলামাদের হাত ভাঙতে যায়েন না। হাত ভাঙতে হলে ভাঙবেন যারা আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, তাদের হাত ভেঙে দেওয়ার হুমকি দেন। বাংলাদেশে কোন নাস্তিক রাসূল আর আল্লাহর বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। কথা বলেন ঠিক না? আপনি সেই সাহস দেখান, আপনার পিছনে আমার আল্লাহর মদদ থাকবে। তাম বাংলাদেশের হাজার হাজার না কোটি কোটি মুসলমান আপনার পিছনে থাকবে। কথা বলেন ঠিক না? কিন্তু মুসলমান আপনি আরেক ভাইয়ের হাত ভাঙতে বলেন, দেশ ছেড়ে পলায় যাইতে বলেন, এগুলো কেমন কথা ভাই? আল্লাহ পাক বুঝদান করুক, জোরে কর না আমিন। ফিনহাসকে রাসূল বলেন, কেন মারছে আবু বকর তোমাকে? এমনি মারছে, আমি কিছু কই নাই, আমার অপরাধ কিছু না, আপনার সাহাবী শুধু শুধু আমারে মারছে। অস্বীকার করে ফেললো, কারণ ইহুদিরা খুব মিথ্যুক জাতি। কথা বলেন ঠিক না? নবীজির আয়াতকে এরা ঢেকে দেয়, তাওরাতের পৃষ্ঠাগুলোকে ছিঁড়ে ফেলে দেয়। যেখানে রজমের আয়াত আছে উল্টাই পাল্টাই ফেলে তাহরিফ করে, তাবদীল করে। কোরআন শরীফের কি বলে, তাওরাতের আয়াতগুলোকে উলট পালট করে ফেলে। এই জাতি হচ্ছে ইহুদি জাতি। কোন জাতি জোরে বলেন? আমার মুসলমান ভাইয়েরা, ফিনহাস যখন অস্বীকার করলো, কেউ সাক্ষী নাই, বরং ইহুদি যেগুলো ছিল তারা আবু বকরের বিরুদ্ধে জায়গা নিয়ে নিল। আমার আল্লাহর নবী আবু বকরের দিকে তাকাতে শুরু করলেন, আবু বকর রে এমনি মারছো? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রাসূল আপনি কি আবু বকরকে চিনেন না? আবু বকর এমন কঠোর মানুষ না, এমনিতেই কাউকে সে মারবে না। ইহুদি বারবার বিচার প্রার্থী হলো, কারণ ইহুদিরাও জানে নূর নবীজি কোনদিন ধর্মের কারণে ন্যায় বিচার থেকে পিছনে ফিরে আসেন না। ঠিক কিনা বলে? মুসলমান বলে ছাড় দিবেন না তিনি, সন্তান বলে ছাড় দিবেন না তিনি। ফাতেমা বিনতে আসাদের হাত কাটার অর্ডার হয়ে গেল। উসামা বিন যায়েদ এসে বলেন, রাসূল একটু কি সুযোগ দেওয়া যায়নি? চুরি করছে, মহিলাটা তো খুব সম্ভ্রান্ত মহিলা। আমার রাসূল বলেন, তাশফা ফি হাক্কিম মিন হুদুদিল্লাহ, ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। রে উসামা, তুমি কি আল্লাহর বিধানের ব্যাপারে, আল্লাহর হুকুমের উপরে ভায়োলেট করতে এসেছো? লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা। এটা তো ফাতেমা বিনতে আসাদ, আসাদের মেয়ে ফাতেমা। যদি মুহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করে রে, আমি আমার মেয়ে বলে ছাড় দিব না, নিজে ধরে তার হাতটা আগে কেটে দিয়ে দিব। ইসলাম বিচার বিভাগ ব্যবস্থার ক্ষেত্রে মুসলিম ও মুসলিমের ক্ষেত্রে কোনো ডিফারেন্সিয়েট করে নাই। আমার রাসূল সিদ্ধান্ত নিতে পারছিলেন না। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াত নাযিল করে বললেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ বলে দিলেন, বন্ধু আপনি চিন্তা করিয়েন না, আমার আবু বকরের পক্ষে কেউ সাক্ষী না থাকলেও আমার ওলি, আমার বন্ধু আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী দিয়ে বলছি, লাকাদ সামিআল্লাহ, আমার আল্লাহ নিজে বলছেন, বন্ধু আমি নিজে শুনেছি, কাউলাল্লাযীনা ক্বালু, ওই সমস্ত বদমাশদের কথা তারা বলেছে, আল্লাহু ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন গরীব, আমরা হচ্ছি ধনী। আল্লাহু আকবার বলে। বন্ধু আমি আল্লাহ আপনাকে রিকমেন্ড করছি, আবু বকর মিথ্যুক নয়, এতে সিদ্দিক। আমি আল্লাহ বলছি, আমি নিজে কান, যারা একজন কানওয়ালা মানুষ যেমন নিজ কানে শুনতে পায়, আমি আল্লাহ সব শুনি। আল্লাহ রব্বুল আলামিন সামিউন বাসীর, তিনি বলছেন আল্লাহ রব্বুল আলামিন সব শুনে নিয়েছেন, আর তার প্রতিদান আমি আল্লাহ দিব। সানাকতুবু মা ক্বালু, তারা যা বলেছে আমি আল্লাহ সব কিছু রেকর্ড করে ফেলেছি।